এখানে একটা মজার বিষয় হচ্ছে খুব ছোট ছোট মাংস দেয়, আর এই ছোট ছোট মাংস দিয়ে বিরিয়ানিটা খেতে খুব ভালোই লাগছে, খারাপ লাগে না। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওনাদের মাংস দেওয়ার স্টাইলটা খুব সুন্দর। ওনারা গুনে গুনে ছোট ছোট মাংসগুলো খুব সুন্দর করে দেয়, একদম 7 পিস বা 8 পিস বা 9 পিস এইভাবে গুনে এখানে মাংস দেওয়া হয় বিরিয়ানি। এই জিনিসটা আপনারা আসলেই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য শিহাব এক্সপ্রেস। আজকে চলে আসছি হাজারীবাগ। হাজারীবাগে চলে আসছি হাজি নুরু বিরিয়ানি হাউসে। ঠিক এই মুহূর্তে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 1 নং গজমোহন রোড, হাজারীবাগ। আপনারা দেখেন এখানে বিলবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন 1 নং গজমহল রোড, হাজারীবাগ বাজার, জনতা ব্যাংকের নিচে হাজি নুরু বিরিয়ানি হাউস। অনেক ফেমাস, অনেক পপুলার। এত ফেমাস কেন, আসলেই কি এত টেস্টি? তো আজকে আমরা ট্রাই করে দেখবো যে এটা স্বাদ আসলে কেমন। সো লেটস গো। তো বন্ধুরা, আজকে আমরা চলে আসি হাজি নুরু মিয়ার বিরিয়ানি খাইতে। মেইন উদ্দেশ্য ছিল আমাদের নল্লি বিরিয়ানি খাওয়া, কিন্তু নল্লি বিরিয়ানির দাম 400 টাকা। আমার কাছে এই মুহূর্তে মনে হয়েছে আগে আমি পোলাওটা টেস্ট করব, এবং আমি যেহেতু খুব বেশি খাইতে পারি না, তাই আমার কাছে 400 টাকার জায়গায় মনে হয়েছে আমি হাফ প্লেট বিরিয়ানি আগে খাবো, টেস্ট করবো 150 টাকা দিয়ে। তারপর যদি আমার কাছে মনে হয় ইটস ওর্থি, দেন আমি নল্লি বিরিয়ানি খাবো। তো নল্লি বিরিয়ানির টেস্ট আপনাদেরকে পরে জানাবো, তার আগে আমি বিরিয়ানিটা কেমন সেটা আপনাদের দেখাবো। গরম গরম বিরিয়ানি আমি খাবো। দেখেন ঠিক এই যে প্লেটটা, এই প্লেটটাতে দেখেন কত হচ্ছে। এই প্লেটটা হাফ প্লেট, এখানে 150 টাকা এটার দাম। দেখেন সালাদ দেওয়া আছে, আর সাথে যাকে জানাবো আপনাকে এখানে কতটুকু মাংস আছে। এই যে বিরিয়ানি, এই মাংসগুলো দেখবো যে একটা, দুইটা, ছোট ছোট, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এটা হচ্ছে তেল, এই 7, এই 8, এই 9, এই ছোট 10, এই 11, 12, 13, 14। আচ্ছা, আরেকটা মাংস আমি খেয়ে ফেলছি, 15 পিসের মতো মাংস। অ্যাকচুয়ালি মাংসটার সাইজ খুবই ছোট, হ্যাঁ, ছোট ছোট মাংস হয়। আর মোটামুটি নর্মালি আসলে আমরা শুনেছি 7 থেকে 8 পিস বা 9 পিসের মতো মাংস থাকে হাফ বিরিয়ানিতে, কিন্তু আমাদের এখানে মোটামুটি 14-15 পিস মাংস পেয়ে গেছে। আমি জানি না এটা আমি ভিডিও করার কারণে পাইছি কিনা, তবে যেটাই হোক মোটামুটি 8-9 পিস মাংস কনফার্ম থাকে। তো এই যে পোলাওটা দেখেন, এই পোলাওটা কিন্তু মাখা মাখা না, এটা কিন্তু আমাদের পুরান ঢাকায় অ্যাকচুয়ালি যেই ধরনের বিরিয়ানিগুলো হয় মাখা মাখা, এটা মাখা মাখা না, এটা বেশ ঝরঝরা পোলাও। হ্যাঁ, সো আমি একটু দেখবো যেটা স্মেল কেমন। এটাতে কিন্তু বেশ ভালো স্মেল আছে, যেটা আমাদের পুরান ঢাকার বিরিয়ানিগুলোতে স্মেল পাওয়া যায় না। তো ট্রাই করি কেমন লাগে খেতে। এই যে মাংসগুলো দেখেন, মোটামুটি মোটামুটি শক্ত না, নরমও না, মোটামুটি মানে ভালোই। সো বিসমিল্লাহির রহমানির রহিম খেয়ে দেখি। হুম, গরম গরম বিরিয়ানিতে এমনি মজা। আর যেহেতু আমরা একটা স্পেশাল বিরিয়ানি খাইতে আসছি, এত ফেমাস, মানুষের মুখে মুখে নাম নুরু মিয়ার বিরিয়ানি, নুরু মিয়ার বিরিয়ানি। সো আমরা একটু এই জন্য টেস্ট করে দেখি আর একটু কেমন লাগে। এই এক প্লেট, হাফ প্লেট বিরিয়ানি আপনি 150 টাকা খেতে পারবেন ভাই। এই বিরিয়ানিটা কিন্তু স্পাইসি না, তবে মাখন এবং রহিম বিরিয়ানি থেকে একটু স্পাইসি। ওগুলো একদম স্পাইসি ছাড়া, শাহ সাহেবের বিরিয়ানি। মেন জিনিসটাই হচ্ছে প্রচুর মাংস থাকে, ভরপুর মাংস দেখতে পাচ্ছেন আপনারা। এই এই মাংস দিয়ে 150 টাকায় বিরিয়ানি দিয়ে পাওয়া যাচ্ছে। আনুমানিক এটার পরিমাণটা আমার কাছে মোটামুটি মাখন বিরিয়ানির মতোই মাংস পরিমাণটা আছে। হুম, বিরিয়ানি গরম গরম বিরিয়ানি। বিরিয়ানি কিন্তু সবসময় মজা হয় জিনিস। আমরা ঢাকাই যাই, ঢাকায় যে ফার্স্ট প্রায়োরিটি থাকে বিরিয়ানি। আমরা ঘুম থেকে উঠে বিরিয়ানি খাই, ঘুমাইতে যাওয়ার আগে বিরিয়ানি খাই। বিরিয়ানি না খাইলে জীবনের অর্ধেকটাই বৃথা। আমার কাছে মনে হয়েছে কি,
এই বিরিয়ানিটা আমরা যখন কোনো হলুদের প্রোগ্রামে যাই, একদম মজার একটা গরম বিরিয়ানি থাকে না ভাই, ওই বিরিয়ানিটার মতো মনে হয়েছে, হলুদের বিরিয়ানির মতো। আমরা কি করি, হলুদ দিতে যায় আগে বিরিয়ানি খাই পেট ভরে, হলুদ তো পরে, ঠিক ওই বিরিয়ানিটা টেস্ট পাচ্ছি। গাইজ, আমরা আজকে অনেক এক্সপেকটেশনস নিয়ে হাজি নুরু বিরিয়ানিতে আসছিলাম। উদ্দেশ্য ছিল বিরিয়ানি খাবো, একটা ফাটাফাটি বিরিয়ানি এবং নল্লি বিরিয়ানি খাবো। বাট বিষয়টা যেটা হয়েছে যে আমরা নর্মালি প্রথমে বিরিয়ানিটা খাওয়ার ট্রাই করছি, যে আসলে দেখবো যে বিরিয়ানির টেস্টটা কেমন, তারপর ইচ্ছা ছিল যে নল্লি বিরিয়ানি খাবো। নর্মাল বিরিয়ানিটা খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এইটা বাসায় যে ধরনের বিরিয়ানিগুলো রান্না করা হয় অথবা কোনো হলুদের প্রোগ্রামে যে বিরিয়ানিগুলো রান্না করা হয়, ওই টাইপেরই একটা বিরিয়ানি। অনেক বেশি হাইপ হওয়ার মতো যে অনেক কিছু আছে আমার কাছে এটা মনে হয় নাই। বাট ভালো, খারাপ না, এভারেজ। আর একেবারে মাখন বিরিয়ানি অথবা আপনার রহিম বিরিয়ানি অথবা আপনার শাহ সাহেবের বিরিয়ানি ওর মতো এত ডিফারেন্ট কিছু না। বাট এবারে চলে, নর্মাল দোকানের বিরিয়ানি থেকে এটা অনেক ভালো। আপনারা চাইলে খাইতে পারেন, যারা হাজারীবাগ ধানমন্ডি আশেপাশে আছে তারা এটা খাইতে পারেন। নর্মাল বিরিয়ানি, বিরিয়ানিতে মাংসের পরিমাণ ছোট ছোট, বাট এভারেজ 8-9 টুকরা দিছে, এটা মনে হয় একটু বেশি, পরিমাণটা একটু কম। আমার কাছে মনে হচ্ছে মাখন বিরিয়ানিতে পরিমাণটা বেশি ছিল। সো এ সবকিছু মিলায় আপনারা যদি বিরিয়ানির রিভিউ চান, আমার কাছে এটা 10-এ 8 পাওয়ার মতো বিরিয়ানি। এই তবে ভালো, খারাপ না। এইখানে আপনারা দেখেন, এইখানে বিরিয়ানি বিক্রির পাশাপাশি গরুর খাঁটি দুধ বিক্রি করা হয় এই জায়গাটাতে। যখন দুধ নিয়ে আসে প্রচুর পরিমাণ ভিড় হয়, একেবারে পাশে খামার আছে, খামার থেকে একদম পিওর যে দুধটা আছে এখানে বিক্রি করে ওনারা এই পাশেই। ঠিক দুধ আসার সাথে সাথেই এত বেশি ভিড় হয়ে যায় যে দুধ বিক্রি হয়ে যায়। আমরা এসেই দেখছি অনেক ভিড় ছিল। যাই হোক, আমরা এখন ছিলাম হচ্ছে যে হাজারীবাগ, ঠিক বাজারের মোড়ে। দেখেন গরুর হাট বসছে, এর মাঝখানেই আসছি বিরিয়ানি খাইতে। ইচ্ছা ছিল নল্লি বিরিয়ানি খাওয়ার, কিন্তু এই হাফ প্লেট বিরিয়ানি খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে নল্লি বিরিয়ানিটা সাধারণ এই বিরিয়ানির চাইতে খুব বেশি ডিফারেন্ট হওয়ার কথা না। তাই নল্লি বিরিয়ানিটা আমি আজকে ট্রাই করি নাই, এই জন্য আমি দুঃখিত। নল্লি নেই নাই, এটার পিছনে আমার 3টা কারণ আছে। প্রথম কারণ যেটা হচ্ছে যে নল্লি বিরিয়ানির দাম হচ্ছে 400 টাকা। তো 400 টাকার একটা নল্লি বিরিয়ানিতে যেই পরিমাণ পোলাও দেয় বা বিরিয়ানি দেয় নল্লির সাথে, সেটা খুবই পরিমাণ কম। আর 150 টাকায় হচ্ছে হাফ বিরিয়ানি। তো এই হাফ বিরিয়ানিতে যতটুকু বিরিয়ানি দিছে আমার কাছে মনে হয়েছে যে অন্য যে কোনো দোকানের চাইতে এটা পরিমাণ একটু কমই আছে। তো এই জন্য আমি এই 150 টাকার বিরিয়ানি নিয়ে আগে টেস্ট করছি, এই জন্য নল্লি বিরিয়ানিটা নেই নাই। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে ওই মাখন অথবা আদার্স রহিম বিরিয়ানি অথবা শাহ সাহেবের বিরিয়ানিতে যেই ধরনের বা যে অ্যামাউন্টের বিরিয়ানি দেয়, ওই অ্যামাউন্টের বিরিয়ানি এখানে দেয় না। তো 400 টাকা নিলে আমার কাছে মনে হইতো এটা ওয়েস্ট। এই জন্য আমি আজকে নল্লি বিরিয়ানিটা অ্যাভয়েড করছি। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে এই নল্লি বিরিয়ানিটাতে অ্যাকচুয়ালি হচ্ছে মেইন টেস্ট হচ্ছে বিরিয়ানিটা, নল্লিটা ওনারা এক্সট্রা অ্যাড করে দেয়। বেসিক্যালি নল্লি বিরিয়ানি 400 টাকা প্লেট, তো সেটাতে পোলাও পরিমাণ হয় 150 টাকা দিয়ে আমি যে হাফ বিরিয়ানি পাই ওই পরিমাণ বিরিয়ানি দেয়, সাথে একটা নল্লি অ্যাড করে দেয় এবং দেওয়ার পরে দাম হয়ে যায় 400 টাকা। তো আমার কাছে মনে হয়েছে যে 150 টাকার বিরিয়ানি খাওয়াই ভালো একটা নল্লির চাইতে। তো এটা আমার কাছে মোর দ্যান এনাফ মনে হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল দ্য শিহাব এক্সপ্রেস আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। সো ঈদের আগে আমার ভিডিও শেষ হচ্ছে। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, ধন্যবাদ।